ছাড়া প্রথম দিন শিখছে সালাম, দুরূদ শরীফ, বসাদব, ডান বাম। এবার দ্বিতীয় দিন থেকে শুরু করে আরবি 29টা হরফ প্রায় 3 মাস লাগায় শিখছে। কয় মাস? 3 মাস। আরবি 29টা হরফ শেষ হওয়ার পরে তারা শিখছে তমিজের হরফ। কিস হরফ? হরফের পার্থক্য। এরপর শিখছে কায়দার তারতিব আরবি 29টা হরফ। কিস হরফ? এখন দেখেন বাচ্চাদেরকে যেভাবে ধরেন 29টা হরফ পারে। কি করে? এখন তার দরকার সে কিভাবে বয়কার বা বয়কার বা বাবা, ছয়কার চা ছয়কার চা চাচা, বা জবর বা জবর বা বাবা, দাল জবর দাল জবর দাদা, এই পড়াটা পড়তে পারে। কি করতে পারে? হ্যাঁ, মাখরাজ। কি মাখরাজ? এগুলোর সাথে কি মাখরাজ কি পড়া যাবে? হ্যাঁ হ্যাঁ। তো এখন 29টা হরফ যেমনে ধরেন সেভাবে কি করে? এখন তার দরকার সে কিভাবে জবর জের পেশগুলা চিনবে এবং জবর জের পেশ দিয়ে পড়াইবে বাচ্চাদেরকে। বুঝছেন? এটা দরকার। তো 5 নাম্বার সবকের নাম হচ্ছে জবর জের পেশের পরিচয়। আর এটা নুরানি বোর্ডওয়ালার নাম দিয়েছেন তবকা। কি নাম দিয়েছেন? বলেন। তবকা শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। তবকা শিক্ষা দেওয়ার নিয়ম কয়টি? 1 নাম্বার জবর জেরের পরিচয় উসরা। 2 নাম্বার পেশের পরিচয় উসরা। 3 নাম্বার জবর জেরের পরীক্ষায় ফেল করায়া পাশ করানো। 4 নাম্বার জবর জের পেশের একত্রে পরিচয় উসরা। 5 নাম্বার জজমের পরিচয় উসরা। 6 নাম্বার হরকতের সরাটি ভালোভাবে মুখস্থ করানো। 7 নাম্বার হাত রাখার স্থান। তবকা শিক্ষা দেওয়ার নিয়ম কয়টি? 1 নাম্বার জবর জেরের পরিচয় উসরা। 2 নাম্বার পেশের পরিচয় উসরা। 3 নাম্বার জবর জেরের পরীক্ষায় ফেল করায়া পাশ করানো। 4 নাম্বার জবর জের পেশের একত্রে পরিচয় উসরা। 5 নাম্বার জজমের পরিচয় উসরা। 6 নাম্বার হরকতের সরাটি ভালোভাবে মুখস্থ করানো। 7 নাম্বার হাত রাখার স্থান।